দীর্ঘদিন আমাদের মানুষেরা বাড়িতে থাকতে পারেনি, মাঠে ময়দানে ধান খেতে তারা থেকেছে। এই অবস্থা থেকে আমরা আজকে বেরিয়ে আসতে পেরেছি। আজকে নতুন করে অনেকে চেষ্টা করছে বিশৃঙ্খলা সৃষ্টি করবার, কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে কোনো সময়ের থেকে অনেক বেশি শক্তিশালী। দেখুন কিভাবে পরিবর্তনের সঙ্গে এই দল খাপ সামঞ্জস্য রেখে চলছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আন্দোলনের জন্য আওয়ামী লীগ প্রচুর সংগ্রাম করছে, সেই সময়ে তিনি কিন্তু সেটাকে মেনে নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারটা তিনি সেদিন সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। আজকে আবার সেই তত্ত্বাবধায়ক সরকারের বিধান যার জন্য আমরা লড়াই করলাম, এখন তারাই বলছে যে এটা এখন করতে হবে যারা সংস্কারের দায়িত্বে আছে। আমরা আমাদের নেতার নির্দেশে তার পুরো মনিটরিং এ আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা 31 দফা দিয়েছি সংস্কারের জন্য। আমরা জানি যে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে যে রাষ্ট্র, সেই রাষ্ট্রকে যদি মেরামত না করা যায়, নতুন করে পরিবর্তন না আনা যায়, তাহলে এই রাষ্ট্রকে চালানো সম্ভব হবে না। সেই কারণে 31 দফা আমরা দিয়েছি। আমরা সংস্কার 2 বছর আগে দিয়েছি। এখন প্রশ্ন এসছে যে সংস্কার করে তারপরে নির্বাচন। আমি ওই বিতর্কে যেতে চাই না, আমি শুধু একটি কথা বলতে চাই, এই সংস্কারগুলো করার পরে তাকে সাস্টেইনেবল করতে হলে কার সমর্থন লাগবে? মানুষের সমর্থন লাগবে, জনগণের সমর্থন লাগবে, তাই না? জনগণের সমর্থন আমরা কোথায় দেখতে পাবো? একমাত্র একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যদি একটি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টের মাধ্যমে আমি তাদের প্রতিনিধিত্ব পাবো। এছাড়া ম্যান্ডেটটা আমাকে কে দেবে? আমি খুব সহজ কথায় বলছি, তাদের জন্য বলছি যার হুমকি দিচ্ছেন মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব, বলছেন সব সংস্কার শেষ না করে কোন নির্বাচন হবে। নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। বিএনপি গণতন্ত্র চায়, তার ভোট সে দিতে চায়, তার এমপি সে নির্বাচন করতে চায়। ছাত্রদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শুধু বলি যে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সঠিক জায়গাটা চিনে নিতে হবে। কারণ নির্বাচন দরকার এই জন্যে এখন চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারে একমাত্র জনগণ, আর সেই জনগণের প্রতিনিধিত্ব পার্লামেন্টই পারে তাকে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমরা তো বলেছি যে আমরা অবিলম্বে কয়েকটি সংস্কার চাই। আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই, আমরা প্রশাসন এবং পুলিশ বাহিনীর সংস্কার চাই, আমরা বিচার বিভাগের সংস্কার চাই, আমরা অর্থনীতির ন্যূনতম যে সংস্কার দরকার তা চাই, যে নির্বাচন দিয়ে তাদের হাতে ভবিষ্যতে যে সংস্কারগুলো দরকার তা নিশ্চিত করার জন্য করতে চাই। আমরা এটাও বলেছি, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা যে পরিবর্তনগুলো আনবো, এই পরিবর্তনগুলো জনগণের সঙ্গে নিয়ে যাবো। এই দেশের মানুষ বিএনপিকে এত পছন্দ করে কেন? পছন্দ করে একটা কারণে, এই দেশের মানুষের রাজনীতি আর বিএনপির রাজনীতি একাকার। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে আমাদের কোনো আপোষ নাই, সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই, গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা এনি কস্ট সমস্ত কিছু মূল্যেও আমরা সেটাকে রক্ষা করবো। দেশনেত্রী তাই করেছেন, এত কিছুর পরে মাথা নোয়াননি। তারেক রহমান সাহেব তাই করেছেন, মাথা নোয়াননি। আমরা কেউ মাথা নোয়াইনি। আমরা জেলে গেছি, জেলে গেছি, খুন হয়েছি, গুম হয়েছি, কিন্তু আমরা ওদের কাছে মাথা নোয়াই।